নমস্কার সবাইকে, আমি আবারও চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো সবজির ডাল। যেহেতু এখন শীতের সিজন চলছে, তো চেষ্টা করেছি আমার হাতে যে কয়টা সবজি আছে সেটা দিয়ে আমি একটু আ ভিন্ন রকম একটা ডাল তৈরি করার। যদিও এটা আমার বাসায় আমি কয়েকদিন পর পরই করি। আ আজ আমি ১ম এ এটা শেয়ার করছি সবার সাথে। তো এখানে আমি যা নিয়েছি একটু দেখিয়ে দিই। আমি এখানে সবজি নিয়েছি কয়েক রকমের। আর আপনি চাইলে আরও বেশি নিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, টমেটোও দেওয়া যায়। আর এখানে ফোড়ন হিসেবে আমি নিয়েছি আম জিরে, কালো জিরে, মেথি, শুকনো মরিচ, তেজপাতা। আর সবজিতে এখানে নিয়েছি আমি মূলা, আ গাজর, লাউ আর হলো শিম। ইচ্ছে করলে আপনি অপশনাল হিসেবে টমেটো দিতে পারেন বা আপনার যেটা মনে চায় আরকি, যেটা আপনারা পছন্দ করেন সেটা। আর এখানে আমি ডালটা রান্না করার পর এখানে আমি ধনেপাতা নিবো, আ আদা দেবো আর হলো কাঁচামরিচ। এই হলো আমার কয়েকটা উপকরণ। কিন্তু মেইন উপকরণ থাকবে এখানে আমার মসুরি ডাল। আমি এখানে মসুর ডালটা ০.৫ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। আ ভালোভাবে ধুয়ে নেবেন কিন্তু রান্না করার আগে। আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নেবার পর মসুরির ডালটাকে আমি সিদ্ধ বসাবো। যতক্ষণ পর্যন্ত না একটু ফাটা অবস্থা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মসুরির ডালটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। কারণ মসুরির ডাল যদি ভালোভাবে সিদ্ধ না হয়, আপনি যতই ভালো রান্না করেন, লবণ, মরিচ সব ঠিক থাকলেও কিন্তু মসুরির ডালটা একটা কীরকম একটা অ খারাপ লাগবে, দেখতেও খারাপ লাগবে। তাই মসুর ডালটা সিদ্ধ হওয়াটা খুবই জরুরি। তো আমি একটা অম হাঁড়িতে মসুর ডাল, আমি এখানে ২ কাপের মতো মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটা আমি একটু সিদ্ধ করে নিই। আর এই সবজিটা করতে কিন্তু আপনারা একটু ডালের পরিমাণটা একটু বেশি দিলে আরও বেশি ভালো হবে। এবার এখানে আমি সবজিগুলো দেখিয়ে দিই। আমি কিন্তু সবজিগুলো ধুয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন আমি সবজিগুলোকে আলাদা একটা কড়াইতে ভেজে নেব। আর কিছু করতে হবে না। জাস্ট নরমাল যে হালকা একটা সিদ্ধ হবার মতো সেটা আমি ভেজে নেব। তো আমি এই রান্নাটাতে সাদা তেলই ব্যবহার করব। অল্প তেল দিবেন। এখানে তেল একদমই কম ব্যবহার করবেন। এটাতে তেল মানে এতটা লাগে না। আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, আ জিরা, কালো জিরে, মেথি সবগুলো একসঙ্গে দিয়ে একটু ভাজা হলে তারপর আমি সবজিটা সবগুলো দিয়ে দেব। এখানে আমি ডালটা সিদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। লবণটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, এইজন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। এখানে ২ কাপ ডালের জন্য আমি একদমই কম লবণ ব্যবহার করেছি, কারণ আমার সবজিতেও লবণ দিতে হবে। তো এই ২ টার মেজারমেন্ট করে কিন্তু অ পুরোটা রান্নার লবণটা আপনারা স্বাদমতো দিবেন। তো এইখানে আমি আ সিদ্ধ করার জন্য আরকি একটু নাড়াচাড়া করে আমি এটা কিন্তু ঢেকে দেব। যাতে করে আমার সবজিগুলো, যেহেতু এই সবজিগুলো একটু বড় করে কেটেছি, ডালে দেওয়ার পরপরই কিন্তু সিদ্ধ হয়ে সেটা ভেঙে যেতে পারে। এইজন্য এই সবজিটা কিন্তু আপনারা একটু বড় করেই কাটবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিমগুলো আমি আস্তই রেখেছি। জাস্ট একটু যে আঁশগুলো থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। আর মূলাটা একটু মোটা করে কেটেছি। আর গাজর দিয়েছি। গাজরটা পাতলা রেখেছি কারণ গাজর তো এমনিতেই একটু শক্ত সবজি। আমি এখানে ছোট চামচে ১ চামচ হলুদ নিয়েছি। এটা বেশি হলুদ বা মশলা জাতীয় হবে না। একদমই ডালের মতোই হবে। জাস্ট একটু ডালটার একটু ভেরিয়েশন হবে। তো আমি হালকা একটু ভাজা করে একটু ঢেকে দিব। এখানে লবণ দিতে হবে অবশ্যই। হালকা একটু লবণ, ১ চামচ লবণ দিলেই হবে। এতগুলো সবজির মধ্যে হালকা একটু লবণ দিয়ে আমি একটু ঢেকে দিই। এটা ১০ থেকে ১৫ মিনিট সিদ্ধ হোক। এদিকে আমার ডালটা হয়ে গেছে। প্রায় বলক এসে নরম হয়ে গেছে। যেহেতু আমি ০.৫ ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে ডালটা আরও বেশিও ভিজিয়ে রাখতে পারবেন। তাহলে রান্নাটা একটু সহজ লাগবে আপনাদের কাছে, একটু তাড়াতাড়ি হবে। আর এমনিতেও ডাল রান্না করতে গেলে যদি ১ ঘন্টা বা ২ ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে মসুরি ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি ডালটা রেডি হয়ে যায়। এই হলো
আমার সবজিগুলো দেখুন খুব তাজা সবজি, যেহেতু শীতের সবজি তো এমনিতেই খুব তাজা থাকে। আর আমিও লোভ সামলাতে পারলাম না। আমার মনে হলো যে আমি সবজি দিয়েই অনেক ধরনের রান্না করে দেখাই সবার সঙ্গে। তো এটা হলো ডাল। আর আমি এখানে হালকা ১ চিমটির মতো জিরা ব্যবহার করেছি জাস্ট টেস্টের জন্য। এখানে আপনি জিরা না দিলেও পারেন। জিরাটা এখানে অপশনাল, আমি ব্যবহার করেছি। সবজিতেই কিন্তু সব আ যা দেবেন আরকি, আপনি সবজির মধ্যেই সবকিছু দিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি যে আমার যে মূলা, গাজর এগুলো তো শক্ত সবজি, এগুলো সিদ্ধ হলো কিনা। দেখা গেল যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিটা সিদ্ধ হবার পর আমি এখানে ডালটা ঢেলে দিচ্ছি। আমার হাতে যতটুকু ডাল আমি সিদ্ধ করেছিলাম, সবটা ডালই কিন্তু আমি এই সবজিতেই দিয়ে দিয়েছি। এবার ডালটা দেবার পর দেখুন এটা কিন্তু অনেকটা কালারিং লাগছে। যেহেতু আমি সবজিতে যে হলুদটা দিয়েছিলাম এটারই কিন্তু আ কালারটা থাকবে। আমি আলাদা আর কোনো হলুদ এখানে ব্যবহার করব না। আমি আদাটা দিচ্ছি। আদা, ধনেপাতা আর কাঁচামরিচ দেবার পর আমি সবজিটা একটু ঢেকে দিব। যতটুক পর্যন্ত আরকি বলক না আসে। কারণ এখনও সবজিটা কিন্তু হালকা, হালকা একটু সিদ্ধ বাকি ছিল। যেহেতু আমি চেয়েছি যে সবজিগুলো যেন তাজা, তাজা থাকে এবং না ভাঙে, জাস্ট সিদ্ধ যেন হয়, এজন্য আমি কিন্তু হাফ সিদ্ধ করে তারপর ডালটা দিয়েছি। আপনারা চাইলে পুরো সিদ্ধ করেও ডালটা দিতে পারেন। তবে সবজিগুলো বড় করে কাটবেন যেন না ভেঙে যায়। আমি এগুলো দেবার পর দেখুন বলক চলে এসেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তো নামিয়ে নেবার পর আপনারা সার্ভ করতে পারেন। বাসায় এটা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, যেকোনো ধরনের পরোটা বা রুটি এগুলো দিয়ে খেলে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আর আমার ভবিষ্যতে যেকোনো রেসিপি বা ভিডিও বা রান্নার যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্লাস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও অন্য আরেকটি রেসিপি নিয়ে সবার সঙ্গে আসার আহ আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই আর অবশ্যই বাসায় করে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।